নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আগের সব ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ফ্যাট কাকে বলে, 3 ধরনের বডি টাইপ এবং সেই 3 ধরনের বডি টাইপের কেরম কেরম এক্সারসাইজ করতে পারে। আজকে আমি আলোচনা করব হচ্ছে কার্ডিও কাকে বলে। কার্ডিও এক্সারসাইজ এমন একটা ওয়ার্কআউট যেটা করতে গেলে আমাদের বডিতে অক্সিজেন ইউজ হয় অ্যাজ আ এনার্জি সোর্স হিসেবে। আমরা প্রশ্বাসের দ্বারা অক্সিজেন নিই এবং নিঃশ্বাসের দ্বারা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দিই, মানে ফ্যাট লস হয়। আমাদের বডিতে 84% ফ্যাট লস হয় যখন আমরা বডি থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দিই, যা আমি ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম। এখন কথা হলো, কার্ডিও করার সময় অক্সিজেন আমাদের শরীরে কিভাবে কাজ করবে। কার্ডিওর কথা বললেই আমার ফার্স্টে মনে পড়ে হচ্ছে হার্টের কথা। হার্ট হচ্ছে আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ মাসেল, যা ব্লাডকে পাম্প করে আমাদের সারা শরীরে নিউট্রিশন পৌঁছে দেয়। যার শরীরে যত বেশি ফ্যাট ক্যারি করবে, তার হার্টে বেশি প্রেসার পড়বে, তার জন্য তাকে বেশি পাম্প করতে হবে। সো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে যারা স্মোক করে, গুটখা খায়, নানান নেশান করে, তারা লাংসকে ভালো রাখতে পারে না, তাদের হার্ট ভালো থাকে না। তাহলে আমি বলতে পারি কার্ডিও এমন একটা ওয়ার্কআউট যা আমাদের হার্ট রেটকে হাই করে দেবে, অক্সিজেনকে ইউজ করবে অ্যাজ আ ফিউল হিসেবে এবং আমাদের লাংসকে ভালো রাখবে আর CO2 বের করে আমাদের ফ্যাট লস করবে। কার্ডিও ওয়ার্কআউট যেমন সাইক্লিং, সুইমিং, রানিং। কার্ডিও ওয়ার্কআউট করার মেন উদ্দেশ্য হচ্ছে দম বাড়ানো, আমাদের শরীরে শর্ট টাইমে যেন মেজর ফ্যাট লস হয় এবং আমরা ওয়ার্কআউট করার সময় বেশি রিপিটেশন করতে পারি, যাতে আমাদের এন্ডুরেন্স পাওয়ার বিল্ড আপ করে। কিন্তু আমাদের যদি স্ট্রেংথ পাওয়ার না থাকে, তাহলে আমরা কার্ডিও করতে পারবো না এবং ওয়েট ট্রেনিংও করতে পারবো না। করলে আমাদের শরীরে চোট লাগবে এবং তার সঙ্গে স্ট্রেচিং, মোবিলিটি দুটোই করতে হবে, সেটা জরুরি। আমাদের কার্ডিও করার ফলে আরেকটা বেনিফিট পাই, সেটা হচ্ছে আমাদের মেটাবলিজম রেট খুব হাই হয়ে যায়, যা ফ্যাট লস করতে খুব জরুরি। তো আমরা কার্ডিও করার ফলে আমাদের 6 থেকে 8 ঘন্টা মেটাবলিজম রেট খুব হাই থাকে, তারপর আবার যেকে সেই নর্মাল হয়ে যায়। তার জন্য আমাদেরকে মাসেল বিল্ডিং ওয়ার্কআউট করতে হবে লং টার্ম মেটাবলিজম রেটকে ভালো রাখার জন্য। তাই যেখানে ফ্যাট বার্ন হবে, ফ্যাট যাতে আবার রিগেন না হয়, তার জন্য আমাদেরকে মাসেল বিল্ডিংয়ের ওয়ার্কআউট করতে হবে লস হয়ে যাওয়া এনার্জিকে কাজে লাগিয়ে। কার্ডিও ওয়ার্কআউটের ফলে যেমন আমাদের ফ্যাট লস হয়, তেমনি আমাদের মাসেলও লস হয়, তার ফলে আমাদের স্কিন হ্যাং হয়ে যায়। তাই আমি মূলত কার্ডিও করাই হচ্ছে স্ট্রেংথ বাড়ানোর জন্য, দম বাড়ানোর জন্য, এন্ডুরেন্স পাওয়ার বাড়ানোর জন্য, যাতে আমাদের হার্ট এবং লাংস ভালো থাকে এবং এনার্জেটিক হয়। তো আমি সাধারণত যারা 30+ আমার কাছে ওয়ার্কআউট করতে আসে, তাদের জন্য আমি বিশেষ করে নজর রাখি, কারণ তারা পার ইয়ারে 1% করে মাসেল লস করে। এবং যারা ফিমেল আছে তাদের জন্য আমি আরও বিশেষ করে নজর রাখি, কারণ তাদের ফ্যাট পার্সেন্টেজ, একটা মেল বডিতে যে ফ্যাট পার্সেন্টেজ থাকে তার থেকে 5% বেশি হওয়া দরকার। তাই 14 থেকে 30 বছরের যারা ওয়ার্কআউট করে অ্যাথলিট, তাদের পার ডে আমি কার্ডিও করাই কিছু কিছু করে, এবং 30+ হলে সপ্তাহে 3 দিন করে কার্ডিও করাই, এবং 45 to 60 এজের মধ্যে যারা আছে তাদেরকে আমি সপ্তাহে 1 থেকে 2 দিন করে কার্ডিও করাই, এবং 60+ হলে তাদেরকে আমি প্রত্যেক দিন কার্ডিও করাই, ওই স্লো ওয়ার্ক টাইপ বা লং ডিস্টেন্স কার্ডিও। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বেশি কার্ডিও সেশন করাই না যদি না সে অ্যাথলিট হয়ে থাকে। এন্ডোমর্ফ বডি টাইপদের আমি হাই ইন্টেন্সিটি কার্ডিও করাই, একটোমর্ফদের এবং মেসোমর্ফদের তার তুলনায় কম। মেসোমর্ফদের আমি কার্ডিও সেশন করাই যদি তারা অ্যাথলিট হয়ে থাকে। এন্ডোমর্ফদের হাই ইন্টেন্সিটি কার্ডিও করানোর কারণ হচ্ছে তাদের বোন স্ট্রাকচার বড় হয় এবং স্ট্রেংথ স্ট্যামিনার বেশি থাকে। আজকের জন্য এইটুকুই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।